তারপর বন্ধুরা, তোমরা কেমন আছো? স্বাগত, ভালো আছো? আমার বাবা মা ঠাকুর দেখতে যাচ্ছিল এই সন্ধেবেলা। যখন ঠাকুর দেখতে গেল, ঠাকুরই দেখতে পেল না। যখন আমরা দেখতে যাচ্ছিলাম, তখন দেখি এখনো দূরে আছে ঠাকুরটা। দুজনের লাইন দিয়ে আছে, জ্যাম হয়ে গেছে। তাই জন্য এই যে আমাদের মন্দিরটা এসে গেছি, আর বাবা মা লোকজন ধীর লাইন দিয়ে আছে। ঠাকুরটা একটু দেখা যাচ্ছে না, এতে অভ্যেস, তাই লোকরা লাইন দিয়ে ঢুকছে ভেতরে। আর মাকে দেখাও গেল না। মা দুর্গাকে এবার দেখা যাবে হলে। তারপরে যখন মা দুর্গাকে দেখা যায় না, তখন ভেতরে ঢুকছি আমরা। তখন ভেতরেই ঢুকে যাচ্ছিলাম। এখনো যাইনি বলে তাই একটা লোক মাকে ধীরে রেখে দিয়েছে, অংশু দাদা ধীর রেখেছে, দাদা রেখেছে, বাবা ধীরে রেখেছে। তাই জন্য এত লাইন দিচ্ছে। সাইড থেকে এসে ঢুকে গেল, টুকুস করে ঢুকে এলো। তখন ঢুকে গিয়ে, কই তুমি কোথায়? ঠাকুরটা বল। তখন যখন আমরা যাচ্ছিলাম, তখন কি মণ্ডপটা করেছে, মণ্ডপের নামটা বলো। মণ্ডপ করেছিল, পুরোটা মেঘালয় করেছিল। বন্ধুরা, জায়গাটার নাম সবুজ পল্লী। পুরো ভর্তি সবুজ পল্লী, পুরো যেন আকাশের মতন ধপধপে। তাই জন্য থাকবে। এবার ভেতরে ঢুকছে সবাই, এবার আমরা ঢুকে পড়েছি। এবার বন্ধুরা, তোমরা সবার তোই ভালো লাগবে। তোমরা শুনলেই এটা চমকে যাবে। চমকে এলে তো আরো কিছু দেখা যাবে, ঠাকুর দেখা যাবে, দুর্গা দেখা যাবে, অনেক কিছু দেখা যাবে। যে তোমরা খেলা কিনতে পারবে বাচ্চারা, তখন তোমরা বুঝবে এটা কোনো সাধারণ খেলা। এটা খেলা না, এটা হলো মা দুর্গার আর ছোট বন্ধু মা দুর্গা। তখন মা দুর্গা কি করলো, যে বুদ্ধি পেল। কি ভুলভাল বকে যাচ্ছে। তখন আমরা পুজোটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, নমস্কার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।